আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এবং হুমায়ুন কবির, এই যে আমার পাশে হুমায়ুন কবির দাঁড়িয়ে আছে, এই যে আর আমি এই পাশে আমি কিন্তু দাঁড়িয়ে আছি। আমরা দুজন লাবণী পয়েন্ট এসেছি, কক্সবাজার শহরের একেবারে কোল ঘেঁষে এই লাবণী পয়েন্ট। এখানে বঙ্গোপসাগরের যে উপকূল, এটা কিন্তু পৃথিবীর দীর্ঘতম উপকূল। এই উপকূলের দৈর্ঘ্য কিন্তু 120 কিলোমিটার। আর এত বড় সাগর সৈকত কিন্তু পৃথিবীর আর কোনো দেশেই বন্ধুরা দেখতে পাবেন না। এটা ওয়ার্ল্ড হেরিটেজের একটা বিষয়ই বটে। সারা বিশ্ব থেকে কিন্তু এখানে প্রচুর পর্যটক বিনোদন করার জন্য প্রতি বছর ঝাঁক বেঁধে এসে থাকেন। আমার বাংলাদেশের জন্য এটা কিন্তু একটা বিরাট গর্বের বিষয়। এই যে দেখতে পাচ্ছেন, হাজার হাজার মানুষ কিন্তু বিভিন্ন বিনোদন উপকরণের মাধ্যমে এখানে বিনোদন করছে। কেউ বা লাইভ বেল্ট শরীরে জড়িয়ে সাঁতার কাটছে, কেউ বা আবার মিনি স্পিড বোটে রাইডিং করছে, আবার কেউ বা একেবারে সরাসরি সাগরে নেমে সাঁতার কাটছে। সবার বিনোদনের আইটেম কিন্তু এক ধরনের নয়, যে যেভাবে পারছে সেভাবেই কিন্তু এখানে বিনোদন চলছে। কেউ বা আবার হর্স রাইডিং করছে। এই যে আমার ভাই, এই যে তিনি কিন্তু বৃষ্টিতে ভিজেছেন সমুদ্রের পানিতে, তাই না ভাই? কেমন লেগেছে আপনার এই মানে সুইমিংটা? ভালো লাগে না কেন? আপনি কোন জায়গা থেকে আসছেন? নোয়াখালী। আচ্ছা আচ্ছা, নোয়াখালী আমরা কয়েকবার গিয়েছি, এখানে ভিজিট করেছি। নোয়াখালীর যে সোনাইমুড়ি, চাটমোহর, হ্যাঁ, চাটখিল, আমরা সব এলাকায় গিয়েছি। যাক, ভাইকে ধন্যবাদ। এখানে আজকে সমুদ্রের মানে হালকা বাতাস, খুব বেশি বাতাস বলবো না, মানে মাঝারি আকারের একটা উত্তাল অবস্থা। কিন্তু এই যে আমার পায়ের নিচ দিয়ে কিন্তু সাগর জল চলে এসেছে। আমার পা কিন্তু অল্পের জন্য ভিজে যায়নি, আমি রক্ষা করেছি। ওই যে ওদিকে একেবারে মানে পানি বাতাসে কিন্তু পানির ফেনা বা ফোয়ারা যেটাই বলি না কেন একেবারে উপচে পড়ছে, একেবারে কুয়াশার মতো বাতাসের সাথে মিশে একটা কুয়াশাপূর্ণ অবস্থা। কিন্তু শীতকাল নয়, তবুও এই আষাঢ় মাসের ভর দুপুরবেলা কিন্তু আমরা কুয়াশার একটা মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে সব শ্রেণীর লোকজন কিন্তু বিনোদন করার জন্য এসে থাকেন। এই এক আজব স্থান। দীর্ঘ সময় পরিশ্রম করার পর নিজের শরীরটাকে যখন অবসন্ন মনে হয়, তখন একটু বিনোদন করার জন্য সবাই এই লাবণী পয়েন্টে ছুটে আসে। এই যে অ্যারাবিয়ান হর্সের অনুরূপ বাংলাদেশি হর্স কীভাবে একেবারে তেজদীপ্তভাবে হেঁটে যাচ্ছে, কত সুঠাম দেহের অধিকারী। অ্যারাবিয়ান হর্সও কিন্তু এত বড় হয় না, এত শক্তিশালী হয় না। এই যে এখানে কেদাকেলি চলছে, বলে কেদাকেলি বা কেদাকেলি। ভাই, আপনারা কোন জায়গা থেকে এসেছেন? চিটাগাং থেকে। ও আচ্ছা আচ্ছা, ভাই একটা টাওয়ার বানানোর চেষ্টা করতেন, খুব ভালো একটা আইডিয়া। কিন্তু পারতেছি না, কিন্তু বেশি উঁচু হবে না, বালুকা তো, কারণ বালুকা তো ভেঙে পড়বে। বালুকার বৈশিষ্ট্যই হলো ভেঙে পড়ে যাওয়া। এই যে ছোট্টমণি, আমি দেখি সে কি করছে। এই বাবু, তুমি কি করতেছো? কি করতেছো তুমি? বালি কিন্তু গালে দিও না, পেট খারাপ করবে কিন্তু। খেলো, তাতে সমস্যা নাই। ছোট্ট বাবু, সেও কিন্তু তার এই বিনোদনের পশা নিয়ে এই সাগর পাড়ে সে বসে গেছে। আমি সামনের দিকে যাচ্ছি বন্ধুরা। এই যে দেখুন, এই যে পানি উপরের দিকে ছলাৎ ছলাৎ বাতাসের ধাক্কা উঠে এসেছিল, আবার সেই পানি তার মায়ের কাছে ফিরে যাচ্ছে। নিচের দিকে পানি কিন্তু গড়িয়ে চলে যাচ্ছে। বন্ধুরা, আমরা সামনে যাচ্ছি, আপনারা সাথে থাকুন। আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর এখানে বিনোদন করে যে কিরূপ মজা আপনাদের হলো, তা আমাদের অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি কিন্তু এই লাবণী পয়েন্টের আগে এসেছি, আমার কিন্তু প্রথম আসা নয়। তবে আজকে সাগরের এই পয়েন্টে আমি আগে যে ঢেউ দেখেছিলাম, তার চেয়ে কিন্তু বড় বড় ঢেউ কিন্তু আমি আজকে দেখতে পাচ্ছি। আবহাওয়া খারাপের সিগন্যাল সম্ভবত 3 নাম্বার থেকে 4 নাম্বার বিপদ সংকেতের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তো এই অবস্থায় তারপরেও কিন্তু পর্যটকের উপচে পড়া ভিড়। আমি এবং হুমায়ুন কবির, এই যে আমার ফ্রেন্ড এখানে দাঁড়িয়ে আছে, আমরা কিন্তু প্ল্যান করেছিলাম আমরা দুজনে সেই সেন্ট মার্টিন যাব। সেখান থেকে সম্ভব হলে আমরা কোথায় শাহপুরী দ্বীপ, তাই না, যে একটু পানির ভিতর দিয়ে হেঁটে শাহপুরী দ্বীপ, সেখানে কিন্তু আলাদা একটা বিনোদনের ব্যবস্থা রয়েছে। আমরা সেখানেও যাওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু
আবহাওয়া খারাপের কারণে সেন্ট মার্টিনসের সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় আমরা কিন্তু সেখানে যেতে পারলাম না। এই যে মনের দুঃখ রয়ে গেল। এর আগে মোটর সাইকেলে আমরা সেই টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার প্ল্যান করেছিলাম, যা হয়ে ওঠে নাই। বলেছিল যে আপনারা এই ঈদের ছুটিতে সেন্ট মার্টিন যেতে পারবেন, ফিরে আসার গ্যারান্টি নাই, কয়েকদিন আটকে থাকা লাগতে পারে। বন্ধুরা, সেই কারণে কিন্তু সেই যাত্রায় আমরা সেন্ট মার্টিন যেতে পারি নাই। আর আজকে হলো আবহাওয়া খারাপ হওয়ার কারণে এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ঝিরঝিরে বাতাস, আকাশে মেঘে সূর্যকে ছায়া করে রেখেছে। যাই হোক, সাগরে ঝড়ের বিপদ সিগন্যাল দেওয়া আছে, যেই কারণে আমরা সেন্ট মার্টিন যেতে পারলাম না। এটা কিন্তু আমাদের জন্য একটা দুঃখের বিষয়। যাই হোক, আগামীতে যখন আমরা আবার আসব, তখন কিন্তু আমরা সেই সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার পূর্ণ প্রস্তুতি নিয়ে তবেই না আমরা আসবো। সেখানে আমরা আবাসিক হোটেলে থাকবো, পুরো সেন্ট মার্টিন দ্বীপটাকে আমরা খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে আমরা দেখব, এবং এই দেখার মধ্যে থাকবে জীবনের বিপুল অভিজ্ঞতা, বিপুল আনন্দ, এবং মনে রাখার মতো মেমোরি আমাদের তৈরি হবে। এই আশা আমাদের রয়েছে। এর প্রত্যাশা পোষণ করে আমি লাবণী পয়েন্টে এই ভিডিওর দ্বিতীয় পার্ট এখানেই ক্লোজ করে দিচ্ছি। আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং নতুন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবেন। এ কামনায় আমি এখানেই এই ভিডিওর এই পার্ট ক্লোজ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।